أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিন হৃদয়ে পড়ল সারা মুমিন হৃদয়ে পড়ল সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো গে মুসলমান আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো গে মুসলমান নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার নিজের হাতে দেবেন
সাধনার পুরস্কার রমজানের রোজা পালন আল্লাহ তাআলা ফরমান একটি বচন পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিন হৃদয়ে পড়ল সালাম মুমিন হৃদয়ে পড়ল সালাম মুমিন হৃদয়ে পড়ল সালাম উঠল জেগে নতুন প্রাণ একটি বচন পরে আবার ফিরে এলো মাহে রমজান রমজানের মাসে পড়ব সত্য পথে করব জীবন রমজানের মাসে পড়ব সত্য পথে করব জীবন বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজান সে তো ডাল স্বরূপ হৃদয় ভরে গাও তার গান একটি বচন পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিন হৃদয়ে পড়ল সালাম মুমিন হৃদয়ে পড়ল সালাম মুমিন হৃদয়ে পড়ল সালাম উঠল জেগে নতুন প্রাণ একটি বচন পরে আবার ফিরে এলো মাহে রমজান আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান গণেরা আজকের আমাদের গোপালপুর গ্রামে সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী আমার কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমারই বড় ভাই আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ ইসহাক সিদ্দিক আল কুরাইশি ভাই এবং আমরা আগে আলোচনা করলেন আমাদেরই ছেলে আমাদের জনাব কোচি আব্বাস সাহেব খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী
আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আমাদের করে আল্লাহ বসিয়েছে, শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমরা আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাব। আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম, আমার ওয়াফাত। তারপরেই রাসূল বলেছেন তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম, সেই নবীর মহব্বতে বসেছে। মনটা ভালো করেন, কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না, দাবি করলে হয় না মানি। গতকাল জুম্মার দিন চলে গেল, মসজিদে ভিড় কম ছিল, কথা বলে না, একটু লেটে গিয়ে ভেতরে জায়গা হলো না, লোকে লোকারণ না একদম। সবাই যদি পরিচিত মুসল্লি হতো, সমাজের নোংরামিটা কিন্তু বাড়তো না। সবাই যদি পরিচিত খালেস দিল দিয়ে নামাজ পড়তো, সমাজের নোংরামিটা কিন্তু বাড়তো না। যত মুসল্লি জুম্মায় হয় সব কিন্তু পরিচিত মুসল্লি নয়। যেতে হয় যায়, সবাই যায়, আমিও যাই। যেতে হয় যায়, সবাই যায়, আমিও যাই, লাভ হলো না। আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলি না আপনার নামাজটা বেকার, নাউজুবিল্লাহ, আমি এটা বলতে পারিও না। নামাজ কবুল হবে না হবে না আমার আল্লাহ পাক তিনি ভালো জানেন, কিন্তু জীবন তৈরি হলো না। জীবন তৈরি হলে চরিত্রটা বদলাতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে এসো। বলবে মানি, কাজে মানো না, ওটা ইসলাম মানা হলো না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন কোরআন শরীফ, হাবিব কুল, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমার মহব্বত অর্জন করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনাকে মেনে চলে। যারা আপনাকে মেনে চলবে, ইহবুবকুমুল্লাহ, আমি আল্লাহ আমার মহব্বত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অন্তরে জায়গা দেয়। দাবি করলে হয় না। যে নবীর ভালোবাসা, সাহাবারা বেসেছেন, আল্লাহ রাসূলের কম বেশি সাহাবা ছিলেন 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষর মধ্যে 4 জনকে আমাদের নবী আবার খাস করে নিয়েছেন, খুলাফায়ে রাশিদিন বা খুলাফায়ে আরবা। খুলাফায়ে রাশিদিন বা খুলাফায়ে আরবা, আরবাউন মানে 4 জন। হযরত আবু বকর,
হযরত ওমর, হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন জানাদের সামনে আল্লাহর রাসূল বলে দিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি, আমি নবী আমার সুন্নাত, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আর আমি নবী আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, এই চারজন সাহাবা সুন্নাত নবী আমাদের করে এই দুটো সুন্নাত মানার হুকুম দিয়েছেন। জোরে বলো, একটা সুন্নাত হলো নবী আর একটা সুন্নাত হলো সাহাবা, দুটোর মানারই হুকুম নবী দিয়েছেন। বিগত কয়েকদিন ধরে নেটে একটা বিষয় খুব চর্চিত, নেটে জুম্মার দুটো আজান হলো বেদাত। শুনেছেন কেউ? কি বলে? জুম্মার দুটো আজান বলে বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে। এরা বেয়াদবি করতে করতে চরম জায়গায় পৌঁছে গিয়েছে, সীমাহীন জায়গায় চলে গেছে। এতদিন আমাদের বেদাতি বলে কলজে বলল না, অজ করলে বলে জিলিপি হুজুর, আর নিজেরাই দিকে স্টেজে জিলিপি তুলে বিক্রি করছে। কথা বলে না, কি বলে? আমরা জিলিপি হুজুর নয়, কাজ যে জিলিপি খাওয়ার কত শখ দেখেই বোঝা যাচ্ছে। জিলিপি স্টেজ ঝরে ঝুলছে, এত বড় থালে দিকে জিলিপি তুলেছে, 2500 2500 দেখেন না, কত বলে না, দেখেছেন কে জিলিপির কত ভক্ত। মিথ্যা বদলাম কেন করো? কি লাভ আছে বলো? ফুরফুরা শরীফের হুজুরদের পিছনে লেগে লাভ হবে না, ক্ষতি ছাড়া লাভ হবে না। ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। অন্যায় যদি আমার হয় দায়ী ওর জন্য আমি, দরবার দায়ী না। ভুল যদি আমার হয়, ভুল দায়ী আমি, আমার দাদা হুজুর দায়ী নয়। ঠিক না ভুল বলছি? এতদিন যারা বললো জিলিপি হুজুর, নিজেরাই দিকে খাতায় নাম লিখিয়ে দিল, বড় বড় জিলিপি অর্ডার দিয়ে তৈরি করেছে। কথা বলে না, বলে জুম্মার দুটো আজান বেদাত। এতদিন আমাদের বেদাতি বললো, কলজে ভরে নে। এখন সাহাবাদের বেদাতি বলতে শিখেছে, কি জবানের জোর হয়েছে দেখেন। জুম্মার দুটো আজান নবী পাকের জামানায় ছিল না, সিদ্দিক আকবরের জামানায় ছিল না, ফারুক আজমের জামানায় ছিল না, উসমান গনি হুজুরের জামানায় হয়েছে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেই দিয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। উসমান ইবনে আফফানের দ্বারা নতুন কিছু আবিষ্কার হলে ওটাও সুন্নাত, ওটা আমাদের জন্য নবী মানতে হুকুম দিয়েছেন। যারা বলবেন না, যারা বলছো বেদাত, তারা সাহাবাদের বেদাতি বলছো। জবানের কত জোর দেখেন। কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী ওনার শানে বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। আল্লাহর রাসূল বলেছেন, উসমান গায়ের জুব্বা খুলে নেওয়া হবে, তোমার গায়ের জামা তোমার খুলে নেবে, ততক্ষণ পর্যন্ত গায়ের লেবাস তুমি খুলবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে তোমার মোলাকাত না হচ্ছে। তার মানে এই গায়ের লেবাস খুলে নিয়ে আমার তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে, খেলাফতের দায়িত্ব ছাড়বে না, শহীদ হয়ে যাবে, আমার সাথে মোলাকাত হবে, তারপরও খেলাফত ছাড়বে না। কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। হুজুর এখানে খবর চলে গেল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ, হুজুর এখানে সংবাদ পৌঁছে গেল, মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফে খরা হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুকুম করে দিলেন, উট নিয়ে আসো, উটের পিঠে মাল তোলে, উটের পিঠে মাল তোলে, উটের পিঠে মাল তোলে, পিঠটা বোঝাই হয়ে গেল, উট কানা ছেড়ে দিয়ে আবারও অন্য উট নিয়ে আসো, আবারও পিঠে মাল উঠে, উট কানা ছেড়ে দিয়ে আবারও অন্য উট নিয়ে আসো, পিঠে মাল উঠে গেল, আবারও ছেড়ে দিয়ে আবারও অন্য উট নিয়ে আসো। ও যুবক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে উট কানা মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে পৌঁছে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মদিনা শরীফে উটের পিঠে মাল লোড করে, জনে
প্রথমের উট পিঠে মাল তুলে ছেড়ে দিয়েছে, তুলতে তুলতে ছাড়ছে না, তুলছেন মাল ওঠে, এই কাতার প্রথমেরটা গিয়ে মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, শেষটা এখনো হয় না, এখনো মদিনা শরীফে মাল লোড হচ্ছে। আল্লাহর হাজি জানা আছেন, জানেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গাড়ির ডিসটেন্স সময় লাগে প্রায় 5 ঘন্টা। আমাদের এই বত্তপুকুর এই যে রোড, বনগা রোড আছে, যেটা বনগা বেনাপোল রোড, যশোর এই রোড এত ট্রাফিক নয় ওই রোডগুলি। হাজি সাহেবরা জানেন, বাজনা উমরা করেছেন, জানেন ওখানকার বাসগুলি 120, 130, 140, 150, 160 স্পিডে চলে বাস। এত দ্রুত গিয়ে 5 ঘন্টা এমনি লাগে মক্কা শরীফে মদিনা শরীফ। হুজুর প্রথমের উটটা মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, শেষ উট নয়, তখনও মাল লোড হচ্ছে। উনি শুরু করেছে জুম্মার 2টো আজান। এখন ফতোয়া আছে জুম্মার 2টো আজান দিয়া বেদাত, তাহলে ওদের কাছে সাহাবারাও বেদাতি, খালি আমরা বেদাতি নয়। মজবুত যার তার কথায় হই হই করলে হবে না, মানবে নীতিটা মজবুত করে। যেমন মানা সাহাবারা মেনেছে, যেমন মানা আল্লাহর রাসূলের সাহাবারা মেনেছে, সেই সাহাবাদের দিকে দেখেন মোহাব্বত কাকে বলে, মানা প্রেম ভালোবাসা কাকে বলে। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, আমাদের নবীর মুহাব্বতের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের জীবনের কিতাব আছে, নাম আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। সাহাবাদের একটা জীবনের কিতাব উজদুল গাবা, সাহাবাদের একটা জীবনের কিতাব সুআরুম মিন হায়াতিস সাহাবা, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা জানার হাতে চিঠি লিখে, দিনের দাওয়াতে চিঠি লিখে নবী পাক পাঠিয়েছিলেন গায়ের কমদের কাছে। উনি ছিলেন আমাদের নবীর চিঠির বহনকারী, জোরে বলুন। জানাকে আবার পাঠিয়েছেন হিজরাতের 19 হিজরিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্যই পাঠিয়েছেন, হযরতে ওমর ফারুক পারস্যই পাঠিয়েছেন হিজরাতের 19তম বছর। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা, খ্রিস্টান বাদশা, পারস্য সম্রাট। তার সহচরদের বলছেন, সাথী সঙ্গীদের, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, শুনেছি মুসলমানদের ঈমান খুব মজবুত, যদি কাউকে পাও মেরো না, জিন্দা আনবে, দেখবো ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? সুবহানাল্লাহ বলেন। আমরাও কিন্তু মুসলমান, আমাদের ঈমানটা তো মজবুত নয়, আমাদের ঈমান এখন সস্তা হয়ে গেছে। 4টে বড় বড় রসগোল্লা খাইয়ে দিলে আর 3টে গরম কচুরি খাইয়ে যদি বলে আমার ভাই ওকে 2টো মিথ্যা বলে দে না, 2টো কিনে 4টে বলে দিচ্ছে, বলে না। আমাদের ঈমান এত সস্তা, ঈমান আমরা এত সস্তা করে ফেলেছি, বিশ্বাস মানা 4টে রসগোল্লার কাছে শেষ। মিষ্টির দোকানে নিয়ে গিয়ে বলে কোনটা খাবি অর্ডার দিয়ে দে, খালি 2টো মিথ্যা ওকে বলে দে, একটু তুই টেনশন করিস না, এমন করে বলবো নিজেও বুঝতে পারবি না। আস্তাগফিরুল্লাহ বলে ঈমান 4টে রসগোল্লার কাছে শেষ, 4টে রসগোল্লার কাছে শেষ। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবক আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিল, জানে মেরে দিল। আমার খুবাইব ইবনে আদি কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শুলিতে দেবে, হুজুরকে শুলিতে দেবে। আল্লাহ রাসূল সাহাবী জানিয়ে দিলেন, হে মক্কা বেঈমানের দলেরা, আমি খুবাইব শহীদ হয়ে যাব, শুলিতে চড়িয়ে দেবে। আমি খুবাইবের মনের আশা, আমি খুবাইবের মনের চাওয়া সুযোগ যদি দিয়ে দিতে, সুযোগ যদি করে দিতে, আমি খুবাইব আল্লাহ পাকের 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে
আল্লাহ সুযোগ যদি দিতে 2 রাকাত নামাজ পড়তাম। এই যদি শেকলটা খুলে দিতে, মসজিদের পাশে দোকান, মসজিদের পাচিরে দোকান, আসরের নামাজ পড়তে 5-7 মিনিট লাগে, নামাজটাই ছেড়ে দিল 10 কাপ চা বিক্রি করবে বলে। 10 কাপ চায়ের দাম 5-10 50, রোডের দারগুলো করে বেশি দাম একটু করে, আমি তাই ভাঁড় দিয়ে কথা বলে না। দত্তপুকুর তো চায়ের নাম করা জায়গা, কি বলে কত রকম চা, মালাই চা, ক্রিম চা, বাটার চা, কত রকম চা হয়েছে, কথা বলে না। গ্রিন টি, লাল টি, হলদি টি, সবুজ টি, কমে কিছু সুগার টি, সুগারওয়ালা, কত রকম স্টাইল। কিন্তু লোকালে চা 5 টাকা থেকে 7 টাকা, 5 টাকাই ধরলাম, 5-10 50। এই 50 টাকা চা বিক্রি করলে 15 টাকা লাভ। 15 টাকা লাভের জন্য আসরের নামাজই ছেড়ে দিল। মসজিদের পাশে কাপড়ের দোকান, মুদিখানা দোকান, মাগরিবের নামাজ পড়তে 12 থেকে 15 মিনিট লাগে। 200 টাকা লাভ করবে বলে মাগরিবের নামাজটাই ছেড়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। কি মানাইবে দেখেন আমাদের, কি ভালোবাসা। নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন। আমি আর কি বলবো, নামাজে মন টানে না, নামাজে মন টানে না। এখন তো আবার নামাজের থেকে নাকি বেশ্যাখানায় থাকা ভালো, শোনেন না? এখন আবার নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। প্রবাদ আছে, প্রবাদ, কাঠ খেলে আংড়া উগলায়। কাঠ খেলে বলে, ভাত খেলে পেটে ভাত থাকবে না, রুটি হবে। ভাত খেলে পেটে ভাত জমলো না রুটি জমলো? ভাতই জমবে। কাঠ খেলে আংলা উগলায়। কথাই বলে দিচ্ছে কাঠ টান কোন দিকে, কথাই বলে দেয় কাঠ টান কোন দিকে। মানে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকাটা উত্তম। নাউজুবিল্লাহ বলে। আপনাদেরও কি মনে হয় এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি দুশমনি নামাজের সঙ্গে থাকে। সহিহ হাদিসের আকীদায় লোকগুলোকে কাফের তৈরি করছে। এসব আকীদা বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। নামাজের থেকে বেশ্যাখানা থাকা যদি উত্তম বিশ্বাস হয়, ঈমান থাকবে আপনার? কথা বলছে না। সহিহ আকীদার নামে লোককে কাফের তৈরি করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেট খুলে দেখেন আপনি, সত্য না মিথ্যা বলে এক্ষুনি খুলে দেখেন। 10ই শাবান রাত্রিরে মসজিদে দল বেঁধে নামাজের থেকে বেশ্যাখানায় থাকাটা উত্তম। মনে হয় আপনাদের? আমি কিছুক্ষণের জন্য ভাবলাম 10ই আপনার 10ই আপনার আস্তাগফিরুল্লাহ 15ই শাবান, আস্তাগফিরুল্লাহ 15ই শাবান, আমি কিছুক্ষণের জন্য ভেবেই দিলাম কিতাবে দলিল নাই। শবে বরাত কিতাবে দলিল নাই, কিছুক্ষণের জন্য ভেবেই নিলাম নাই দলিল। তারপরও কি নামাজ পড়াটা অন্যায়? সারা বছর মসজিদে দিনে নামাজ পড়া, রাত্রিরে গুনাহ হবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত ইবাদত করেন, আল্লাহ সওয়াব মিলাবেন, দরজাকে আল্লাহ আলা করবে। জবান থেকে এগুলো বার হয় কি করে? সাপোর্ট দিচ্ছ আবার, হ্যাঁ সাপোর্ট দিচ্ছ, কুফরি কথা সাপোর্ট দিচ্ছ। কুফরি কথাকে সাপোর্ট দিলে নিজেও কুফরিটাকে সমর্থন করা। কথা বলুন না, ঠিক বলছি বলেন আপনারা? এত এদের রাগ এইগুলির উপরে, এরা চায় না আপনারা নামাজ পড়েন। 15ই শাবান এলাকায় ছেলেগুলো নিজে থেকেই গোসল করে বা সুন্দর জামা কাপড় পরে মসজিদে যায়, নামাজ পড়ে, একটু মুরব্বিদের কবর জিয়ারত করে, আবার রাতে এসে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ঘরে আসে। কেন টিটকিরি দিচ্ছেন? কি লাভ? কি লাভ? নামাজ পড়ে লাভ নাই? আপনি এটা বলেন, এই বছরে একদিন পড়লে হবে না, ওইভাবে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। তাকে কাছে টেনে বলেন ওটা, আপনি বলে দিলে লাভ কি? নামাজ পড়ো লাভ নাই। আপনি এটা বলেন এই বছর একদিন এইভাবে পড়ি, কি হবে রে? চ সারা বছর চ 5 ওয়াক্ত পারি, 3 ওয়াক্ত করে পড়তো না, একদিন হই হই করে এসে চলে গেলে আর নেই। এরকম করলে হয়? ভালো হয়, নামাজ পড়ছি ভালো হয়। এটাই তো একটা যুবককে ফিরিয়ে আনার, এটাই তো একটা বড় সুন্দর পন্থা, এটাই তো একটা রাস্তা। তাকে টিটকিরি দেব যে নামাজ পড়ে কি জাহান্নামে যাবে?
একজন ফাসেক ভিডিও দেখলাম, একটা ফাসেকের বলছে শবে বারাতে রাতে 100 রাকাত নামাজ পড়লো ওইটাই জাহান্নামে দিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কত বড় ফাসেক দেখেছে। শবে বারাতের দিনে রোজা রাখলে জাহান্নামে যাবে বলছে। শবে বারাতের দিনে হালুয়া রুটি খেলে বলতে জাহান্নামে যাবে। শবে বারাতের দিনে হালুয়া রুটি খেলে জাহান্নামে যাবে। ঈদের দিন সেমুই লাচ্চা খেলে কি হবে? কি বলে? শবে বারাতের দিনে হালুয়া রুটি খেলে জাহান্নামে যাবে। ঈদের দিন সেমুই লাচ্চা খেলে কি হবে? ওটা কি হবে? ওটা দুধের সেমুই, নারকেলের দুধের সেমুই হলো। লাচ্চা করলে ঘি দিয়ে ভাজা সেমুই, শুকনো শুকনো। কারণ যদি চিন্তা এটা হয় আমাকে শবে বারাতের দিন হালুয়া রুটি করতেই হবে, এটা ভুল চিন্তা। আমি বলছি না, ভুল কথা। এটা করতে পারেন। নিজে খেলেন, স্বামীকে দিলেন, শ্বশুর শাশুড়িকে দিলেন, বাপ মাকে পাঠালেন, ছেলে পুলেদের দিলেন, আত্মীয়দের দিলেন, গরিব এতিম মিসকিন অসহায়কে খাওয়ালেন, গুনাহ হবে না, সওয়াব। ক্ষুধার্তকে খাওয়ানো, মেহমানদারি করাটা হলো একটা উত্তম ইবাদত। জোরে বলুন। তবে নিয়ত এটা না হয় আমাকে এই দিন করতেই হবে, না, করতে পারে। ওই দিন কেন, সারা বছর করতে পারে। শবে বারাতের দিন হালুয়া রুটি খেলে জাহান্নামে যেতে হবে। কোন কিতাব থেকে আবিষ্কার হলো এটা? সহিহ হাদিসের দাবিদার শবে বারাত উপলক্ষে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। রোজা রাখলে আবার জাহান্নামে যায়, কথা বলছেন না কেন? বলছে 100 রাকাত নামাজ পড়লে জাহান্নামে যাবে। ওই শবে বারাত বলে কিচ্ছু নেই বলছে, আপনার যোগ্যতা নেই। শবে বারাত বলে কিচ্ছু নেই নয়, আপনার যোগ্যতা না। যোগ্যতা থাকলে জবান থেকে এই উক্তি ভেসে আসতো না। যোগ্যতা থাকলে এই উক্তি। এই জগটার ভেতরে কি আছে বলেন তো? না, বলেন কি আছে? একটু ওয়াচ করি। গত বছর আসেনি মনে হয়, তাহলে বছর এসেছিল। যে এই জগটায় কি আছে? না, এটা ওয়াটার। কি আছে বলে? কি আছে? না না, জল আছে। কি আছে? কি আছে? সত্যি পানি? না না, মাউন। মাউন। আপনি বলছেন পানি, আমি বলছি মাউন। আপনি বলছেন, খালি মিথ্যা কথা বলবেন না, বড় সাজবে আপনার। আপনি যদি জানতেন এইটাকে কোন কোন ভাষায় কি বলে, সব ভাষায় জানার পরে যদি ভাবতেন কোন ভাষায় মাউন বলে না, তখন আপনি আমার সাথে তর্ক করতে পারতেন। আপনার যোগ্যতায় পানির মধ্যে সীমাবদ্ধ। কেউ যখন ওয়াটার বলছে কেন ঝগড়া করছেন? যোগ্যতায় পানির মধ্যে সীমাবদ্ধ। কেউ যখন জল বলছে কেন ঝগড়া করছেন? যোগ্যতায় পানির মধ্যে সীমাবদ্ধ। কেউ যখন মাউন বলে কেন ঝগড়া করে? যোগ্যতায় বাংলা কিতাব পড়ে শবে বারাতের মধ্যে সীমাবদ্ধ। কুরআন শরীফের ভাষায় লাইলাতুল মুবারাক, হাদিস শরীফের ভাষা লাইলাতুন নিসফ মিন শাবান। সুবহানাল্লাহ বলে। যোগ্যতায় শবে বারাতের মধ্যে সীমাবদ্ধ। এত স্বল্প জ্ঞান নিয়ে পাগলামি করাটা উচিত না। ফাসেকের মতন ফতোয়া দেও না নামাজ পড়লে জাহান্নামে যাবে। ফাসেকের মতন ফতোয়া দিও না। যোগ্যতা এত স্বল্প হলে ফতোয়া দাও কেন? কথা কিছু বুঝতে পারছেন? এত স্বল্প যোগ্যতা এলে পাগলামি করা উচিত না। ছাত্র হবার যোগ্যতা কোনো হয়নি, স্টেজে ওয়াজ করছেন মানে কিছুদিন পরেন যোগ্যতা অর্জন কর, তারপরে স্টেজে ওয়াজ করবেন। মূর্খদের ওয়াজ করাটা হারাম। মূর্খদের ওয়াজ করাটা হারাম। ঘুরিয়ে দেবে আমাকে, তুমি মূর্খ। আসো কিতাব খোলো, পড়েন হাদিস শরীফ পড়েন, শবে বারাত আছে না নাই দেখেন। খোলে অষ্টম মাস, আরবি মাসের অষ্টম মাস শাবান। শবে বারাত বা লাইলাতুল বারাত ফারসি ভাষা, সব ফারসি। ফারসি আর আরবি মিশ্রিত শব্দ। ফারসি আর আরবি মিশ্রিত শব্দ এটা। হাদিস শরীফে এসেছে। সুনান ইবনে মাজাহ, সিয়াসতের কিতাব আছে, সুনান ইবনে মাজাহ হাদিস শরীফের কিতাব। কিতাবটা আছে, দামি দামি বই তো বারবার এরকম খোলা একবার পৃষ্ঠায় করলে ছিঁড়ে যায়। ওদের বইগুলো আনা হয় না, যত্ন করে রাখা আছে, লাগলে বলো এনে দিচ্ছে, দেখে পড়লাম।
সিয়াসিয়ত তার কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ। এটা বাব বাঁধা হয়েছে, বাব মাজাহ ফি লাইলাতুন নিসফ মিন শাবান। নিসফুন মানে অর্ধেক, নিস মানে আরবিতে অর্ধেককে নিস বলা হয়। এটা হাদিস শরীফ আছে 1388 নম্বর হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখে রাত্রি রজনী হবে, নবী বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ফাকুমু লাইলাহা, রাত্রিরে তো তোমরা কিয়াম করো। কিয়াম মানে নামাজ, এখানে নামাজ মানে নবী পাক নফল নামাজের কথা বলেছেন। অসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রেখো। তাহলে শাবান মাসের 15 তারিখে রাত্রিরে নামাজও আছে, পরে রোজাও আছে। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। আর আপনি বলেন নামাজ পড়লে জাহান্নামে যাবে, রোজা রাখলে জাহান্নামে যাবে, নবীর কথা মানলে জাহান্নামে যেতে হয়। কথা বলছেন না কেন? উম্মাতকে কত ভুরুংবাজি দিচ্ছে দেখেছেন? পুরপুরা হুজুরদের নাম দিয়ে আর কদিন মিথ্যা মিথ্যা চলবে? কুফরিয়াত থেকে সরে আসো, এসব কথাগুলো বলা কুফরিয়াত। নামাজ পড়লে আবার জাহান্নামে যায়, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু হাদিস পড়েন, এত স্বল্প জ্ঞান লেওয়াজ করাটা উচিত না, একটু এলেম অর্জন করেন। গাল দিয়ে আর কদিন নাম জাহির করবে? পুরপুরা হুজুরদের গাল দিয়ে আর কদিন চলবে? গাল দিও না। আল্লাহর রাসূল বলে বুখারী শরীফ আর মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা ফাসিকি। গাল দিও না, পারলে কিছু বলো, লোক কিছু পাবে। গাল দিয়ে সমাজে ঝগড়া করাও না। আমি তো অন্য কেলে টিটকিরি করিনি, তুমি কামড়াচ্ছ কেন বলেন আপনি? আমি হক, তারপরও কামড়াচ্ছ, তোমার মধ্যে সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কোনো সন্দেহ নাই। জোরে বলে, আজ জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রিরে কিয়াম মানে নামাজ, দিনে রোজা। আল্লাহর রাসূল বলেছে ফা ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূর্য গুরুব, সূর্য ডোবার হবার পরে, সূর্য ডোবার পরে তানার রহমত ইলা সামাই দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন, মানে তানার দয়া বান্দাদের কাছে করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বান্দাদের ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কি তওবাকারী আছো? আমি আল্লাহ, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আলা মুস্তারযিক ফারযুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো, রিজিক আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলো, আলা মুফতালা ইয়াফওয়াফিয়া, তোমাদের মধ্যে কেউ কি বিমার রোগগ্রস্ত অবস্থায় আছে, আমাকে বলো, আমি আল্লাহ তোমাকে শিফা দেব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দিতে করে এইভাবে এইভাবে বিভিন্ন বিষয় আল্লাহ নিজের দিকে ডাকতে থাকেন। জোরে বলেন। হাদিসে সুনান ইবনে মাজাহ সিয়াসিয়ত কিতাবের হাদিস 1388 নম্বর হাদিস। কেন অশান্তি, কেন ঝগড়া, কেন মনোমালিন্য, কেন বিবাদ? উম্মতকে আর কত ভাগ করে রাখবে? ঠিক না ভুল বলছি? উম্মতকে আর কত ঝগড়া লাগাবে? আরেকটা হাদিস শরীফ আছে ওই কিতাবেরই 1390 নম্বর হাদিস, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। নবী পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতালু ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিল জামিল খালক, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই শাবান মাসের 15 তারিখে রাত্রিরে তার সৃষ্টি কুলকে আল্লাহ maaf করে দেয়। দুই শ্রেণী মাপ পায় না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, ইল্লা লিমুশরিকিন, মুশরিক কাফের, আল্লাহর সাথে যে অন্যকে শিরক করে, অংশীদার তুলনা, সে তাকে আল্লাহ maaf করে। আও মুশাহিদিন, বিদ্বেষ পোষণকারী, ঝগড়াকারীকে আল্লাহ পাক এই রাতে maaf করে, বাকি সবাইকে আল্লাহ maaf করে দেয়। এবার আপনারা বলেন শাবান মাসের 15 তারিখের কথা গুরুত্ব হাদিস শরীফে আছে না নাই? শবে বারাত যেটাকে বলছে আমরা 15 তারিখকেই বলছি, শব মানে রাত, বারাত ভাগ্যর রাত, লাইলাতুল বারাত। কোরআন শরীফে বলা হয়েছে লাইলাতুল মুবারাক, হাদিস শরীফে লাইলাতুন নিসফ মিন শাবান। এক ফাসিক কুফরি করলো, বলছে ওই রাতে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকা উত্তম।
ইমানকে মজবুত করেন। সানাউল্লাহ সিদ্দিকীকে যদি আপনার ভালো না লাগে, সরে যান, আমার দুঃখ নয়, হকটাকে মানে। ব্যক্তি বিরোধী করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছেড়ে দেন না, ব্যক্তি বিরোধী করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে সরে যান না। যদি মনে হয় এর ওর শুনবো না, নাই শুনলেন, আমার কোনো দুঃখ নাই, হকটাকে মানে, সত্যকে মানে। হযরতে নবী পাকের সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি হাতের শিকল খুলে দিতে 2 রাকাত নামাজ পড়তাম। ধরে বলা গেল না, শিকল খুলে দিল, নামাজ পড়লেন, নামাজটা পড়েই বলছে মনটা চাইছিল অনেকক্ষণ ধরে পড়তে, আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম, তোমরাই তো বলতে মরণের ভয়ে নামাজ পড়ছি। না না, মরণকে আমি ভয় করি না। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে একটা করে অঙ্গগুলিকে কেটে দেয়, শরীর থেকে রক্ত গড়ি পড়ে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরা শরীরে, অঙ্গ কাটা শরীরে হুজুরকে জিজ্ঞাসা করেন, এ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কতই না ভালো কত, কতইটা না উত্তম কত, তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, কতইটা না ভালো কত। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়েছেন, হুজুর আমার শুনিয়েছেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। আল্লাহ নবী হুজুরা শরীফে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খানা নিজে কানে শোনাতাম পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি বলো নবী বন্দী করবে, না না, গোটা খানদান যদি শহীদ করে দাও, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দেয়, অসংখ্য বারো যদি শহীদ হয়, কোনো দুঃখ নাই। নবীর কদম শরীফে একটা কাঁটা ফুটবে, ওটাও শোনাটা পছন্দ করছি না। যেটা বলবে না সুবহানাল্লাহ। সাহাবাদের মানা 6ষ্ঠ হিজরিতে সুলে হুদায়বিয়া হয়, 6ষ্ঠ হিজরি সুলে হুদায়বিয়া সন্ধি। মক্কার বড় বড় নেতারা তার ফিরে গিয়ে বলছে, এত বড় বড় রাজা বাদশাদের দরবার দেখেছি, এই মহব্বত কাউকে দেখিনি। কেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু শরীফটা ফেলবে, তখন সাহাবারা সব হাত পেতে দাঁড়িয়ে আছে। ওনার থুতু শরীফ সাহাবারা হাতের মধ্যে নিয়ে নিজের একে অপর কারাকারি করে দিয়ে তার শরীরে মাখছে, জমিনও ফেলতে দিচ্ছে না। জোরে বলো, কি মানা সাহাবাদের। ওজন্যই তো আল্লাহ খুশি হয়ে জিকির করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন। জানাদের শানে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হলো সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, এই দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। অন্য রিওয়ায়াতে এসেছে, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারকা নাই। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো,
তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের জামানায় ওনাকে পাঠিয়ে দিলেন দ্বীনের দাওয়াত। 19 হিজরিতে খ্রিস্টানদের বাদশা পারস্য সম্রাট হুজুরকে বন্দী করে বাদশার সামনে নিয়ে গেছে। অনেকক্ষণদের বাদশা ওনার দিকে এক নাগার তাকিয়ে আছে। অনেকক্ষণ পরে বলেন, আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধিওয়ালা। তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো, তবে শর্ত হলো তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী বলছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলা গেল না? শহীদ হয়ে যাব, ইসলাম ছাড়ব না। বাদশা বলছেন, আব্দুল্লাহ, এই যে আমার রাজত্ব দেখছো, রাজত্ব এর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, আপনার এই রাজত্বর অংশীদার করে দিলাম, আর আমার যে টাকা পয়সা মাল সম্পত্তি যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছে, এই খ্রিস্টান বাদশা পারস্য সম্রাট, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমি ঈমানের কলেমা ছাড়বো না। জোরে বলা যাবে না? হুজুরে হাতে শিকল বেঁধে দিল। ও যুবকে, আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা টেনে টেনে নিয়ে চলে গেল। হুজুরকে শহীদ দেবে, হুজুরকে শহীদ করে দেবে। জাল্লাদকে হুকুম করে দিল, এই জাল্লাদ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা পায়ের কাছে গায়ের গায়ে তীরখানা ছোড়ো, উনি যেন ভয় খেয়ে যায়, উনি যেন ভয় খেয়ে গিয়ে ইসলাম খানা ছেড়ে দেয়। তীরখানা ছুটতে লাগে, ইসলাম ধর্ম ছাড়ে না। হুজুরকে ভয় কাঁদতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়ার কাঁধে নিয়ে গেল। ওই কড়াতে তেল টেনে দিয়ে, ওই কড়াতে তেল টেনে দিয়ে টক টক করে ফুটাতে লেগে দে। আল্লাহ নবীর দুজন সাহাবাকে নিয়ে এসে ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। আল্লাহ নবীর দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, গরম তেলের মধ্যে ছেড়ে দেবো, গরম তেলে নিক্ষেপ করে দেবো। ইসলাম তুমি ছেড়ে দাও, খ্রিস্টান তুমি হয়ে দাও। হুজুর মানতে রাজি হলেন। টেনে টেনে গরম কড়ার দিকে নিয়ে যায়, টকটকে তেলের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবী চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরে, টপ টপ করে পানি ঝরে। ওরা মনে করলো হয়তো ভয় খেয়ে গিয়েছে, ইসলাম খানা ছেড়ে দেবে। ও যুবক, বাদশার সামনে নিয়ে গেল। বাদশা জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, তুমি কি ইসলাম ছেড়ে দেবে? তুমি কি ভয় খেয়ে গিয়েছো? তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিন, আমি ইসলাম খানা ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিলেন। এই বেঈমান কাফেরের দলের, এই পারস্য খ্রিস্টান বাদশা, আমি আব্দুল্লাহ, আমি কেন কাঁদি? এই জন্য কাঁদি, আমি চিন্তা করলাম আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিয়েছে, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন, অসংখ্য জান দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ এই অসংখ্য জীবন খারাপ গরম তেলের মধ্যে শহীদ হয়ে যেতাম, তথাপি আমি ইসলাম খানা ছাড়তাম না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কাঁদো, মরণ ভয় করে কাঁদো না? না, আমি কাঁদছি আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, এখনই তেলে দেবে, শহীদ হয়ে যাব, হয়ে গেলাম। আমি আফসোসে কাঁদছি, আল্লাহ যদি শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন এই টকবকে তেলের মধ্যে দিয়ে শহীদ হয়ে যেতাম, তারপরও আল্লাহর দ্বীন ছাড়তাম না। যদি বলবেন না সুবহানাল্লাহ, কি ঈমান সাহাবাদের, সাহাবাদের কি ঈমান!